আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমরা অঙ্ক দেখব সুদ কষার অঙ্ক, যেটা আমরা অনেক ছোটবেলা থেকেই করে আসছি। এখন এই সুদ কষার অঙ্ক সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি সরল সুদের অঙ্ক আর একটা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ অঙ্কটা কি? সরল সুদ অঙ্কটা হচ্ছে বছরে নির্দিষ্ট পরিমাণ হারে সুদ দেওয়া হয়, কিন্তু আসলের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মূলধন একই থাকে। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছরে সুদ এবং আসল একসাথে যোগ হয়, অর্থাৎ আসলের সাথে সুদ যোগ করা হয়। তাহলে এখন আমরা প্রথমে যে বিষয়টা একটু আলোচনা করব সেটা হচ্ছে সরল সুদ। সরল সুদের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, জেনারেল নিয়মে করতে পারি এবং একটা সূত্র ব্যবহার করতে পারি। সূত্রটা হলো I ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100। I ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100। এখন I হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ সুদ, আয় হচ্ছে ইন্টারেস্ট বা সুদ, পি হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল অর্থাৎ আসল, আর আয় হচ্ছে সুদ বা ইন্টারেস্ট, পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল, এবং আর হচ্ছে সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। এখন এই অঙ্কের ক্ষেত্রে প্রথমত যে সরল সুদের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করতে পারি, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি এন আর বাই 100। এখন আইটা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট, পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল বা মূলধন বা ক্যাপিটাল, আর হচ্ছে সুদের হার। তো আমাদের যে অঙ্ক দেওয়া থাকবে সরল সুদের অঙ্কের ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করলে আমরা অঙ্কটা পারবো। এখন আমরা একটু দেখি এই বিষয়ে, আমরা একটা অঙ্ক দেখি। এন ইজ ইকুয়াল টু সময় বা বছর, তাহলে আই ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট, পি ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল বা আসল, আর ইজ ইকুয়াল টু সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, এন হচ্ছে সময় বা বছর। এই সূত্র ইউজ করে আমরা সরল সুদের অঙ্কটা করি। অঙ্কটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে 9% হারে সরল সুদ, 9% হারে সরল সুদে 600 টাকার 2 বছরের সুদ কত? 9% হারে সরল সুদে 600 টাকায় বা 600 টাকার 2 বছরের সুদ কত? এক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সূত্র বা জেনারেল। আমরা একটু জেনারেল নিয়মটা দেখি, তারপরে আমরা সূত্র ইউজ করব। আমরা সূত্র জানি, সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হলো I ইজ ইকুয়াল টু পি এন আর বাই 100। এটা হচ্ছে আমাদের সূত্র, যেখানে I ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট, পি আসল, এন হচ্ছে সময় বা বছর, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এক্ষেত্রে দেখি আমরা অঙ্কটা করতে পারি কিনা। প্রথমে একটু খেয়াল করি, 9% হারে অর্থাৎ 100 টাকায় 9% সুদ, তাহলে 600 টাকা 2 বছরের সুদ কত হবে? আমরা জানি 100 টাকার 1 বছরের সুদ 9 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত? 9/100। এখন 600 টাকার 1 বছরের সুদ কত? 9 গুণ 600 100। আর এখন যদি বলা হয় যে 600 টাকার 2 বছরের সুদ কত, তাহলে 9 গুণ 600 গুণ 2 ভাগ 100। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে আসে 0 0 কেটে যায়, 6 দুগুণে 12, 9 12 108।
এই 108 টাকা হচ্ছে আমাদের সুদ। তাহলে 9% হারে সরল সুদে 600 টাকার 2 বছরের সুদ 108 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন এটা আমরা একটু শর্ট ফর্মে করতে পারি, অর্থাৎ সূত্র ইউজ করে, যে এখানে আমাদের 9%, তার মানে আমাদের আসল কত দেওয়া আছে? আসল হচ্ছে 600 টাকা, এন হচ্ছে বছর বা সময় 2 বছর, পার্সেন্ট আর ইজ ইকুয়াল টু 9%। আমাদের এখন বের করতে হবে যে সুদ কত, আই ইজ ইকুয়াল টু, তাহলে আসল কত? 600 টাকা, বছর 2, আর পার্সেন্ট 9/100। এখানে ক্যালকুলেশন করলে সেম আমাদের 108 টাকা আসে। তাহলে এই ধরনের যত অঙ্ক আমাদের পরীক্ষায় এসে থাকে সবগুলো তাহলে আমরা এখন করতে পারবো। যে অঙ্কটা আমরা করতে পারবো এই সূত্রে, এবং এই যে দুইটা সূত্র আমাদের ইউজ করতে পারি। এখানে